देर बाहर रखने से कोई कुछ नहीं होता, मगर अपन अपने बच्चों को धीरे धीरे सिखा सकते हैं। और वैसे ही फंक्शंस के बारे में, कल्चर के बारे में क्या क्या करना है, कैसे करना है, ये अपन आचरण करते हुए अपने बच्चों को सिखाने का ज़रूरत बहुत है। नहीं तो अभी फोन में क्या देख रहा है, कहाँ कहाँ से क्या क्या आता है, ये मालूम नहीं होता। तो अपन अपने घर को अच्छे संभालने के लिए पहले अपन आचरण में लाना है, बच्चों को सिखाना है। ये इस संदर्भ में मैं आपको बोलना चाहता हूँ कि अपने बच्चे अगर ठीक से ये करें हैं तो अपने घर को संभाल सकते हैं, अपने धर्म को भी संभाल सकते हैं। उस दिशा से आज ये जगन्नाथ रथ यात्रा के संदर्भ में एक वोट लेके मैं इसका गॉडजेट का यूटिलाइजेशन कम करूंगा और वैसे ही हर रोज़ घर में पूजा करने का, प्रार्थना करने का ये जरूर करूंगा। ऐसा एक वादा लेके आप जाएंगे तो अगले साल में जरूर आपका इफेक्ट दिखेगा। ये विश्वास के साथ भगवान को आप सबके ऊपर कृपा करे, ये रिक्वेस्ट करते। মনে রাখবেন, ভারত ততক্ষণই সুরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত ভারতের মধ্যে হিন্দুরা সংখ্যাগুরু আছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন বেরিয়ে গেল দিদিকে, 27% হিন্দু ছিল, আজকে সেখানে 5% পর্যন্ত নেই। কোথায় গেল? ভারতবর্ষ তো যতগুলো যখন ভারত স্বাধীন হয়েছে ততটা সংখ্যালঘু ছিল, এর 10 গুণা হয়ে গেছে। ভারতবর্ষে তো তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হয়, তারপরও ধুপাতি লাগিয়ে বেরোবে নেই ভারতবর্ষের মধ্যে যোগী এটা করছে, ও এটা করছে, বিজেপি এটা করছে। তাহলে সংখ্যা কমলে না কেন? তাহলে তাদের আর্থিক স্রোত বাড়লো কিভাবে ভারতে? আর ওবিসি সাহেব তো পাকিস্তানের সঙ্গে যখন সিন্ধু হচ্ছিল তখন উনি ডিক্লেয়ার দিয়ে ওবিসি বলেছেন। আপনি চেনেন ওবিসি কো? মামুই ওবিসি তো বলেছে, সেখানে মুসলিম পার্টি করে ও বলেছে যে আমরা পাকিস্তান আর অন্য মুসলিম কান্ট্রির চাইতে ভারতবর্ষের মধ্যে ভালো আছি, এর চাইতে বেটার লাইফ আমরা লিড করি ভারতবর্ষের মধ্যে। তারপরে ভারতকে জবাব দিতে হবে। তারপরে মোদীকে পার্লামেন্টে রাহুল গান্ধীর সামনে জবাব দিতে হবে। কিসের জবাব দেবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র ভাই জবাব দিতে জানে। নরেন্দ্র ভাই পাকিস্তানকে 100 কিলোমিটার ঢুকে মিসাইল মেরে জবাব দিয়ে এসছে। বাকি বাংলাদেশে বাড়ি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী মাঝখানে একটা ইয়ে পার্মানেন্ট কোন সলিউশন নেই। ये কেয়ারটেকার একটাকে বসিয়েছে, এত লম্প ঝম্প। এদেরকে থামাতে তো ভারতের 1 সেকেন্ড সময় লাগে না, মিনিট তো দূরের কথা। ভারতবর্ষের স্বভাব, ভারতবর্ষের উপরে যখন কেউ না আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করে না। কিন্তু তার জন্য ভারতের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থার উপর যদি কোনো দেশে আক্রমণ হয় তো ভারতবর্ষ তাকেও ছাড়ে।